চলেন আমরা হচ্ছে এতে দেখবো আর কি, আজকে দেখবো হচ্ছে আপওয়ার্কে কিভাবে প্রোফাইলের জন্য কন্টেন্টগুলো বানানো যায়। হ্যাঁ, তো দুইটা প্রোফাইলের জন্য কন্টেন্ট সেম, একটা হচ্ছে আপওয়ার্ক আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার। আপনারা জানেন যে আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার এই দুইটা মার্কেট প্লেসে কী করা যায়, বিভিন্ন জব পোস্ট হয়, সেই জবে কী করা লাগে, বিট করতে হয়। কিন্তু আপনি যদি জবে অ্যাপ্লাই করতে যান তাহলে আপনাকে আগে কি করতে হবে, এই আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের প্রোফাইল বানাইতে হবে। ওকে, এখন এই আপওয়ার্কে একটা প্রোফাইল বানাইতে গেলে যা যা তথ্য লাগে, ফ্রিল্যান্সারের প্রোফাইল বানাইতে গেলে সেম সেম তথ্য লাগে। তাহলে একই তথ্য দিয়ে আপনারা চাইলে আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার দুইটাতেই অ্যাকাউন্ট খুলতে পারেন। তো চলেন আমরা হচ্ছে একটা নেই, একটা নোটপ্যাড নেই যে কি কি তথ্য লাগবে। তার আগে আমাদের যেটা করতে হবে, ধরেন আপনি যেই বিষয়ের উপর প্রোফাইল বিল্ড করবেন ওই রিলেটেড ব্যক্তিদের আমাদের কিছু প্রোফাইল লাগবে, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। তো ধরেন আপনি যদি কথার কথা আপনি ফেসবুক অ্যাডসের উপর একটা প্রোফাইল ক্রিয়েট করতে চান, তাহলে আপনি এভাবে সার্চ দিতে পারেন যে হচ্ছে ফেসবুক অ্যাডস, এরপরে দিলেন হচ্ছে আপওয়ার্ক .com, এরপরে হচ্ছে এই এখানে জব না, আমাদের এইখানে যেতে হবে। আর এখান থেকে আসলে মানে যারা ফেসবুক অ্যাডস ক্যাটাগরির ফ্রিল্যান্সার আছে আপওয়ার্কে, তাদের প্রোফাইলগুলো আমরা এখান থেকে দেখব, আমাদের জবগুলো লাগবে না এখান থেকে। এই যে এদের যে প্রোফাইলগুলো আছে এরা ফেসবুক ক্যাটাগরিতে আপওয়ার্কের টপ প্রোফাইল আর কি এগুলো। হ্যাঁ, সো আপাতত আমরা এখান থেকে ধরেন কিছু মানুষের প্রোফাইল অন করে নেব। কিন্তু আপওয়ার্কের আবার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট না খুললে অনেকের, সবার প্রোফাইল না, কিছু কিছু মানুষের প্রোফাইল অ্যাকাউন্ট না খুললে আপনাকে দেখতে দিবে না। এরা তো অলরেডি দেখলাম, দেখি আর একটা দেখি কী অবস্থা, ইনারটা যদি দেখি না, এটা নিজের প্রোফাইলে খুলে করে রাখা যায় যে কে আপনার প্রোফাইল দেখতে পারবে আর কে দেখতে পারবে না। এটা করে রাখছে যে শুধু আপওয়ার্ক ইউজার অনলি। আচ্ছা, তাইলে কি করা যায়, একটা শর্টকাট অ্যাকাউন্ট খুলে ফেলবো নাকি? অ্যাকাউন্ট আমি একটা খুলছি কিন্তু সেটা করতে পারি না। আচ্ছা ওকে, সেটা দেখাই দিবনি, সমস্যা আছে। দিলাম একটা, আমি বাংলাদেশ, যেহেতু না খুললে হচ্ছে না, টেম্পোরারি একটা খুলে নেই আর কি। এবার আশা করা যায় প্রবলেম হবে না। চলে আসছে এই যে। আচ্ছা, আপওয়ার্কের প্রোফাইল বানাইতে গেলে শুরুতে আমাদের লাগবে হচ্ছে প্রোফাইলের একটা টাইটেল। এখন আপওয়ার্কের বেশ কিছু সুবিধা আছে, যেমন ধরেন এখানে বলছে কি সে কী কী কাজ করে, সোশ্যাল অ্যাডস, এএসও মানে অ্যাপ স্টোর অপটিমাইজেশন, এসইও, পিপিসি, গুগল, ফেসবুক, অ্যাপল, টিকটক অ্যাডস। তার মানে কি এখানে অনেকগুলো সার্ভিসের কথা সে মেনশন করছে না। এখন আপওয়ার্কে যেটা করা যায়, একটা প্রোফাইলের মধ্যে 3টা প্রোফাইল বানানো যায়। তাহলে এই যে প্রোফাইলটা দেখতেছেন এটা তার একটা প্রোফাইল, এর উপরে যদি ক্লিক করেন এসইও, তাহলে এটা তার কি এসইওর প্রোফাইল, আর উপরে আরেকটা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রোফাইল। তাহলে আমরা নর্মালি যেটা বলি যে এইটাকে আমরা বলি জেনারেল প্রোফাইল, আর বাকি দুইটা হচ্ছে স্পেশাল প্রোফাইল। হ্যাঁ, এখন ধরেন আপনি অনেক কিছু পারেন, কথার কথা আপনি ফেসবুক অ্যাডস পারেন, আপনি গুগল অ্যাডস পারেন, আপনি সোশ্যাল মিডিয়া পারেন, আপনি এসইও পারেন। তাহলে আপনি যত কিছু পারেন সবগুলো রাখতে হবে মানে অল ওয়ার্ক বাই, যেটাকে আমরা বলে হচ্ছে জেনারেল প্রোফাইল। তাহলে জেনারেল প্রোফাইলের মধ্যে আমরা সব কিছু রাখবো। আর কিন্তু এতগুলোর মধ্যে তো আপনি আবার স্পেশালি কিছু কাজ পারেন। অথবা আরেকটা জিনিস দেখেন, ধরেন কথার কথা আপনার হচ্ছে আরেকটা স্পেশাল প্রোফাইল বানানো আছে হচ্ছে ফেসবুক অ্যাডসের উপর, ধরে নেন। হ্যাঁ, ফেসবুক অ্যাডসের উপর আপনার একটা স্পেশাল প্রোফাইল বানানো আছে। তাইলে এই প্রোফাইল দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন কোনো একটা ফেসবুক অ্যাডসের জবে, আর আরেকজন যদি তার স্পেশাল প্রোফাইল যেটা শুধুমাত্র ফেসবুক নিয়ে বানানো ওইটা দিয়ে অ্যাপ্লাই করে, তাহলে তার কিন্তু কাজ করার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে,
তাহলে এই জন্য আপওয়ার্ক এখানে একটা সুযোগ দিছে যে আমরা চাইলে একটা জেনারেল প্রোফাইল আর একটা আরও দুইটাই স্পেশাল প্রোফাইল বানাইতেই হবে এরকম বাধ্যতামূলক না, তবে আপনি চাইলে এভাবে বানাইতে পারেন। অথবা ধরেন কথার কথা যে আপনি শুধু একটা স্কিলের উপরও জেনারেল প্রোফাইল বিল্ড আপ করতে পারেন, অ্যাজ লাইক আপনি শুধু ফেসবুক অ্যাডসের উপর একটা জেনারেল প্রোফাইল বানালেন আর একটা স্পেশালের প্রোফাইলে দিলেন যে ফেসবুক অ্যাডস ফর ই কমার্স, বুঝতে পারছেন? তাহলে এভাবে ক্যাটাগরাইজ করে দিতে পারেন আর কি। আচ্ছা, তো টাইটেল কিভাবে লিখবেন? ওই আগের মতো গতদিন যেটা দেখাইছিলাম আর কি, যে বিভিন্ন জনের টাইটেল দেখবেন, দেখার পরে আপনার কাছে যেটা বেস্ট মনে হবে এগুলোর থেকে আপনি একটা আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখতে পারেন, অথবা যে কারো একজনেরটা নিয়ে এগুলোকে কি হালকা পাতলা আপনি চেঞ্জ করে দিতে পারেন। কারণ হচ্ছে একই ক্যাটাগরির সার্ভিস দিলে আপনার অনেক ক্ষেত্রেই সবার টাইটেল একই হতে পারে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কারণ আপনি যত নিজের মতো করে লেখেন মিলে যেতে পারে না, স্বাভাবিকভাবে মিলে যেতেই পারে আর কি। ওকে, আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আমাদের ডেসক্রিপশান। ডেসক্রিপশান আছে। এখন ডেসক্রিপশনের মধ্যে আপনি কি লিখবেন? ডেসক্রিপশনের মধ্যে এখানে আসলে জেনারেল কোনো রুলস নাই, বাট একটা জেনারেল রুলস আছে, যেমন ধরুন যে হচ্ছে আপওয়ার্কে যারা একটু অভিজ্ঞ তারা এইভাবে দেয়, বুঝছে, হাই দেয়ার, এটা সম্বোধনের একটা সিস্টেম, তারপরে তার নাম, সে কী কাজ করে, কত বছর হলো কাজ করে, সে নেটিভ ইংলিশ স্পিকিং, হাফ সুইডিশ এবং ইন্দোনেশিয়ান। ওকে, তার মানে কি এইটুকুকে বলতে পারি কি নিজের সম্বন্ধে বলছে, তারপরে প্রুফ অ্যান্ড ট্র্যাক রেকর্ড, তার প্রিভিয়াসলি কিছু হিস্ট্রি তুলে ধরছে এখানে, তারপরে হিয়ার হ্যাজ দ্য সাম অফ দ্য ফিডব্যাক ফর মাই ক্লায়েন্টের ফিডব্যাকগুলো দিয়ে রাখছে। মাই কারেন্ট এক্সপার্টিস ইনক্লুড, এইটার জন্য একটু আমাদের দরকার যে যদিও সে এখানে একটা কাজ করছে, যে ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাডস এক জায়গায় রাখছে, সব কিছু এক জায়গায় রাখছে, কিন্তু আপনারা একটা কাজ করবেন, যদি আপনি মাল্টিপল সার্ভিস এই জেনারেল প্রোফাইলে দেন, ধরেন যখন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন তখন আপনি এখানে একটা দিবেন যে মাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্টিস ইনক্লুড, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি কি কি করবেন সেগুলো পয়েন্ট আকারে দিবেন। ফেসবুক অ্যাডস নিয়ে যদি দেন তাহলে এখানে দেখবেন যে মাই ফেসবুক অ্যাডস এক্সপার্টিস ইনক্লুড, ফেসবুক অ্যাডসের মধ্যে কী ধরনের কাজ করে দিবেন। কারণ আপনি যখন মাল্টিপল কিছু একসাথে সার্ভিস দিবেন তখন তো আসলে মূলত এভাবে যদি আলাদা আলাদা থাকে তাহলে ক্লায়েন্টের জন্য সুবিধা হবে। যেমন ধরেন এখানে সে এসইও, টিকটক অ্যাডস, টুইটার অ্যাডস, ফেসবুক অ্যাডস সবে একসাথে জোগাড় খিচুড়ি লাগাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এ তো ভালো কাজ পাচ্ছে, সামনে টপ রেটেড আছে, কাহিনী হলো এটাই, এ ধরেন যে হচ্ছে এর যেহেতু এখন একটা লেভেলে চলে আসছে, এখন কিন্তু আর এর ডেসক্রিপশন কেউ পড়ে না, কোনো ক্লায়েন্টকে আর এই ডেসক্রিপশন পড়ে না। শুরুতেই দেখে সে হচ্ছে 100% জব সাকসেস আছে, সে আপওয়ার্কের একজন টপ রেটেড প্লাস, তার কারণে যার জন্য কিন্তু এর এখন এই ডেসক্রিপশনটা ফ্যাক্ট না। এমনকি আপনারা অনেক টপ রেটেডের মধ্যে এমন জঘন্য মার্কা জিনিসপত্র লিখে রাখছে দেখবেন, মানে আপনারই ভালো লাগবে না। তাইলে কি হবে, ওদের ধরেন যে একটা লেভেল হয়ে গেছে, এখন একটা লেভেল পর্যন্ত হয়ে গেলে আর এগুলো কোনো ফ্যাক্ট করে না, কিন্তু আমাদের তো লেভেল নাই শুরুতে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু নতুন যখন প্রোফাইল হবে তখন কিন্তু ক্লায়েন্ট ঠিকই আপনার এগুলো ভালো করে পড়ে দেখবে। তাহলে যদি মাল্টিপল মানে এক্সপার্টিস ইনক্লুড করেন তাহলে কোনটার মধ্যে কী ধরনের সার্ভিস দিবেন পয়েন্ট আকারে মেনশন করে দিবেন। আর এই যে ডেসক্রিপশন এগুলো কিভাবে লিখবেন এগুলো তো আমরা ওই যে ফাইবারের ক্ষেত্রেই দেখাইছি, চ্যাট জিপিটি বা এগুলো দিয়ে বা অপটিমাইজ করে, এগুলো আর আলাদা করার কিছু নেই। আচ্ছা, তাহলে এখান থেকে আপওয়ার্ক থেকে দেখতে পারবেন। আর যদি freelancer.com থেকে দেখতে চান অন্যদের প্রোফাইল তাহলে চলে যাবেন হায়ার ফ্রিল্যান্সার, এরপরে যাবেন হচ্ছে বাই স্কিল অথবা স্কিল ক্যাটাগরিতে যাবেন। যাওয়ার পর আপনি কি সার্ভিস দিবেন, ফেসবুক অ্যাডস। সো এখানে আপনি কন্ট্রোল F দিয়ে সার্চ দেন ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডসে যান, ফেসবুক অ্যাডসে গেলে একটু নিচে আসলে এই যে এরা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাটাগরির টপ মার্কেটার। সো আপনি সিমোরে গিয়ে এই যে দেখেন এই একজন আছে,
একজন আছে, একজন আছে, এরকম আরও অনেকজন আপনি পাবেন এখানে। ওকে, এখানেও দেখেন সেম, এই যে শুরুতে কি থাকে একটা হেডলাইন, তারপরে কি নিজের সার্ভিস সম্বন্ধে ডেসক্রিপশন। তাহলে আপনি কিন্তু আইডিয়া হলো আপওয়ার্ক থেকেও নিতে পারতেছেন, আবার আইডিয়া হচ্ছে freelancer.com। তাহলে আপনারা শুরুতে হচ্ছে তাহলে একটা হেডলাইন রেডি করবেন, এরপরে একটা ডেসক্রিপশন লাগবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে আওয়ারলি রেট, মানে আপনি প্রতি ঘন্টায় কত ডলার পার আওয়ারে কাজ করতে আগ্রহী। কারণ আপনারা জানেন যে হচ্ছে আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার, এখানে ফিক্সড প্রাইস এবং ঘন্টা চুক্তি দুই হিসাবেই কাজ হয়। ওকে, আমেরিকানরা কিন্তু বেশিরভাগ ঘন্টা চুক্তিতে কাজ করে, আপনারা জানেন হয়তো অনেকে, যারা কোনো দোকানে কাজ করে বা কোনো শপে কাজ করে, বা আপনি যেমন ধরেন আমাদের দেশে বিভিন্ন সময় আমরা কামলা নিই না বিভিন্ন কাজের জন্য, তো এগুলোও কিন্তু সবই ঘন্টা চুক্তি। ঘন্টা চুক্তি, কাউকে দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়াবেন, প্লেট পরিষ্কার করাবেন, সেগুলো সবই ঘন্টা চুক্তি হয়। ওকে, তো freelancer.com-এর রুলস হচ্ছে সর্বনিম্ন $1 প্রতি ঘন্টা যে কাউকে হায়ার করতে পারে, আর আপওয়ার্কের রুলস হচ্ছে সর্বনিম্ন $3। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি আপনাকে একদম মিনিমাম লেভেলের কাজও করাইতে চাই, তাইলেও মিনিমাম আপনাকে ঘন্টায় $3 দিতে হবে। এখন তাইলে এই যে ঘন্টা, আমরা ধরেন আপনি কথার কথা যে আপনি ঘন্টায় দিয়েছেন যে প্রতি ঘন্টায় আপনি $7 চার্জ করবেন, তাহলে এটাই কি ফুল অ্যান্ড ফাইনাল? তা কিন্তু না, কারণ কাজের ধরন বুঝে এটা বাড়তেও পারে কমতেও পারে। তাইলে এটা হচ্ছে আপনার জেনারেলি চাহিদা। তো আমরা শুরুতে কি জেনারেলি 15, 16, 17, 18 বা $20 পর্যন্ত দিব, ঠিক আছে? ওকে, তাহলে একটা জিনিসগুলো আমাদের যে এইটা, এরপরে আসেন, এরপরে এগুলো তো ক্লায়েন্টের যেগুলো অনগোয়িং কাজ এগুলো দেখাচ্ছে। এরপরে যেটা লাগবে আমাদের পোর্টফোলিও। ফাইবারে পোর্টফোলিও ছিল, হ্যাঁ, পোর্টফোলিও ছিল। তো আমরা বলছিলাম কি যে আমরা তো নতুন, পোর্টফোলিও মানে কি যে আপনি আগে কোন ক্লায়েন্টের কাজ করছেন সেইটা আপনি এখানে দিবেন। বাট আমরা যদি আগে না কাজ করে থাকি তাহলে কি পোর্টফোলিও দিতে পারবো? তাহলে কি দিতে হবে আমাদের? প্র্যাকটিস করারগুলো। হ্যাঁ, এখন পোর্টফোলিওর মধ্যে কি কি থাকে চলেন আমরা দেখি আর কি। প্রথমেই থাকে হচ্ছে পোর্টফোলিওর একটা টাইটেল, এরপরে হচ্ছে মাই রোল, মানে ধরুন আপনি সেই প্রজেক্টের কি কাজ করছেন। সে মিডিয়া বায়ার মানে বুঝেন? মিডিয়া বায়ার বুঝেন না কেউ? আচ্ছা, যেমন আমরা মিডিয়া কোনগুলোকে বলি বলেন তো? ফেসবুকে একটা মিডিয়া। নর্মালি আগে আমরা কি বুঝতাম যে ধরেন হচ্ছে ওই যে টেলিভিশনকে মানুষ বলে না একটা মিডিয়া, তারপর কি পেপার পত্রিকা কি বলে মিডিয়া। এখন মিডিয়া বায়ার অর্থাৎ যারা মিডিয়াকে কিনে নেয়। এখন প্রশ্ন হচ্ছে আরে ভাই মিডিয়াকে কেমনে কিনে? ধরেন আপনি যখন ফেসবুকে অ্যাড দিবেন, তাহলে ফেসবুকের তো যেই পজিশনগুলোতে অ্যাড যাবে সেই জায়গাটা তো আপনি কিনে নিচ্ছেন। যেমন পেপার পত্রিকায় রেট থাকে না যে প্রথম পাতায় এত ইঞ্চি বা এত ইঞ্চিতে অ্যাড দিলে এত লাখ টাকা লাগবে, ভিতরের পাতায় দিলে এত লাখ টাকা লাগবে আর কি। তো যারা হলো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা যে কোনো ধরনের অ্যাডস চালায় তাদেরকে বলা হয় হচ্ছে মিডিয়া বায়ার, ঠিক আছে? এটা বা আর হচ্ছে আরেকটা হচ্ছে মিডিয়া বাইং, ওই যে যারা ফেসবুক অ্যাডস, ধরেন আপনাকে অনেক মানে নর্মালি কি বলবে যে ফেসবুক অ্যাডস পারেন কিনা, গুগল অ্যাডস পারেন কিনা, এভাবে না বলে মানুষ বলে কি যে আপনি মিডিয়া বাইং পারেন কিনা বা আপনি মিডিয়া বায়ার কিনা, ঠিক আছে? সো যারাই ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস দেয় তারাই মিডিয়া বায়ার। যেমন এই যে এখানে একটা ফেসবুক অ্যাডসের রেজাল্ট দেখাচ্ছে। ওকে, তাহলে আপনার রোলটা কি? এরপরে প্রজেক্টের একটা ডেসক্রিপশন, এরপরে এই প্রজেক্টে কি কি স্কিল কাজ করছেন এবং ডেলিভারেবল মানে বুঝেন কাজ করার পরে আপনি কোন জিনিসটা ডেলিভারি করছেন সেটাই হচ্ছে ডেলিভারেবল। যেমন ধরেন কথার কথা
যে কোনো ক্লায়েন্টকে যদি আপনি একটা ফেসবুক পেজ সেট আপ করে দেন, তাহলে তার ডেলিভারেবল কী হবে? ফেসবুক পেজটাই তো ডেলিভারি হবে। আপনি যদি কোনো একটা ফেসবুক অ্যাড সেট আপ করে দেন, অ্যাড সেট আপ করার পরে এই যে রেজাল্ট যেটা, এটার একটা স্ক্রিনশট বা এটা একটা ডকুমেন্টেড ওয়েতে পাঠাইলেন, এটাই কি ডেলিভারেবল। তাহলে এই কাজের সাথে আপনার স্কিল কি? এরপরে হচ্ছে আপনি যেই কাজ করে দিচ্ছেন এই কাজের একটা বা একাধিক ছবি বা ভিডিও অথবা আপনি কোনো পিডিএফ যদি ফাইল থাকে সেগুলো অ্যাটাচ করতে পারেন। তবে সবগুলোই মানে বাধ্যতামূলক না। বাধ্যতামূলক হলো 3টা জিনিস। একটা হচ্ছে টাইটেল, 2 নম্বর হচ্ছে ডেসক্রিপশন, আর 3 নম্বর হচ্ছে আপনার যে কোনো একটা ছবি, ইমেজ বা ডকুমেন্টস, যেটা প্রুফ হিসেবে। হ্যাঁ, এখন এইটা আসি যে হচ্ছে কপি কিভাবে করবেন। হ্যাঁ, যদি কেউ কপি করতে চান, কপি করলে ধরেন আপনি হচ্ছে হেডলাইনটা কপি করতে পারবেন, ডেসক্রিপশনটা কপি করতে পারবেন, বা কপি করে তো চ্যাট জিপিটি থেকে হালকা রিরাইট করতে পারবেন। স্ক্রিনশটগুলো কপি না করাটা ভালো। যদি মনে করেন যে হচ্ছে স্ক্রিনশট তো পাওয়াই যায়, গুগলেও পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায়। ধরেন আমি যদি এখানে সার্চ করি আপনার যে ফেসবুক অ্যাডস রেজাল্ট, এখানে যদি ইমেজে চলে যান তাহলে দেখেন এই যে কত ফেসবুক অ্যাডসের রেজাল্ট আছে না। তাহলে এখান থেকে একটা, তবে ওই যে অনেকগুলো দেখবেন আবার ডেট দেওয়া থাকে, অনেক ব্যাক ডেটের টাইম দেওয়া থাকে, ওইগুলো একটু স্কিপ করবেন, ঠিক আছে? যেগুলো ডেট শো করে, অথবা ওই ডেটটুকুকে কী করে দিতে পারেন, হাইড করে দিতে পারেন, ঠিক আছে? ওকে, তবে এগুলো না দিলেও হবে। ধরেন আপনি ফেসবুকের অ্যাডস চালাইছেন, আমরা যখন ফেসবুকের অ্যাডস প্র্যাকটিস করছি, অ্যাড স্টেজ শেষ ধাপে কি হয় যে অ্যাডভান্স প্রিভিউতে গেলে তো একটা প্রিভিউ দেখা যায়, ওটার একটা স্ক্রিনশট দেন। আমরা তো অ্যাড চালাই নাই। না, ওইটার হচ্ছে ওই অ্যাডভান্টেজ প্রিভিউতে গিয়ে ওই প্রিভিউয়ের একটা স্ক্রিনশট দেন। এটা তো রেজাল্ট, আপনি রেজাল্টের স্ক্রিনশট দিন না, ঠিক আছে? যখন আপনি রিয়েল টাইম ক্লায়েন্টের কাজ করবেন তখন ওই পুরাতন মানে ফেক ডেটাগুলো মুছে দিয়ে নতুন ডেটাগুলো, প্রথম ধাপে একটু আপনাকে এটা করাই লাগবে, যদিও আনইথিক্যাল, তারপরে কিছু করার নেই। আর যদি ডিরেক্টলি এদের থেকে কপি পেস্ট করতে চান তাহলে একটা কাজ করেন, সেটা হলো যে যেহেতু freelancer.com এবং upwork.com-এ সিমিলার জিনিসপত্র থাকে, হ্যাঁ, তাহলে আপওয়ার্ক থেকে যদি কপি করেন, এটা আপওয়ার্কে না দিয়ে এটা দিবেন ফ্রিল্যান্সারে, আর ফ্রিল্যান্সার থেকে কপি করে দিবেন আপওয়ার্কে। মানে চুরি করলেও যাতে একটা স্মার্ট চুরি করা যায় আর কি, ঠিক আছে? যেমন দেখেন এই যে এখানে হলো freelancer.com আছে, আপনার একটা গুগল ওয়েবসাইট দিচ্ছে। সো আপনি যদি এটাই দিতে চান তাহলে এটা নিয়ে এদের সম্বন্ধে যদি এটা ডেসক্রিপশন দিয়ে থাকে, এটা এই যে ডেসক্রিপশন, আর এখান থেকে 1-2টা কপি পেস্ট করে মেরে দিলেন। কিন্তু অনেকে আবার চালাক আছে, কী করছে যে দেখেন ওদের নাম ধাম বসে নিচ্ছে, তাহলে আপনিও চালাকি করবেন, মাঝখানে তো কেটে বা এটা হচ্ছে যে ক্যানভাতে ঢুকায় এগুলো টেগুলো মুছে দিয়ে আপনার নাম দাম দিয়ে এখানে, কারণ ইন্টারনেটে লাখ লাখ মানুষ কে কার্ডটা এত অ্যাকুরেটলি দেখবে, হ্যাঁ, যে এটা আসলে দেখবেন আর কি। ওকে, তাহলে এটা করা যেতে পারে। এখন এইখানে একটা কথা আছে, এই পোর্টফোলিও অ্যাড করা নেই। পোর্টফোলিওটা স্পেশালি আপনাকে ফোকাস করতে হবে যে আপনার কোন বিষয়ের উপর প্রোফাইলটা বানাচ্ছেন। আপনি যদি কথার কথা ফেসবুক অ্যাডসের উপর প্রোফাইলটা বানান, তাহলে পোর্টফোলিও সবগুলোই দিবেন হচ্ছে ফেসবুক অ্যাডসের উপর। আবার যদি আপনি মনে করেন যে হচ্ছে মাল্টিপল জিনিসপত্র দেন, যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে প্রত্যেকটার মিনিমাম 1টা 2টা বা 3টা করে দিবেন। তবে শুরুতে মিনিমাম আপনাকে 3টা দিতেই হবে, মিনিমাম 3টা, ঠিক আছে? মিনিমাম 3টা দিবেন। তাহলে এর ভিতর কি কি থাকবে, যে হেডলাইন, ডেসক্রিপশন, আর হলো কাজের একটা ছবি বা ভিডিও বা ডকুমেন্টস, বাকিগুলো অপশনাল। ওকে, তাহলে আপনি এগুলো কপি করতে পারতেছেন, এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় দিতে পারতেছেন, কোনো সমস্যা নেই। বাট এই লেখার ডেসক্রিপশনগুলো একটু চ্যাট জিপিটিতে রিরাইট করলেন। আর হচ্ছে ওই যে ধরেন যে ছবি যেটা, যে আমরা যেটা এখানে দেখলাম যে হচ্ছে এরা যেটা পোর্টফোলিও দিছে, এরা একটু কারিশমাটিক করে দিছে। কি করছে, বড় একটা বানায় ওর মাঝখানে রেজাল্টটা রেখে উপরে নিচে ওদের নাম দিয়ে দিছে। আপনারা এভাবে করতে পারেন, ঠিক আছে? এভাবে যদি করতে চান করতে পারেন আর কি। ওকে, অথবা কারোটা যদি ফুল রিপোর্ট পান, এজ লাইক আমরা আপওয়ার্কে যেটা দেখলাম, বা এখান থেকে এই যে ইনারটা, তো আপনি যদি এরটাই কপি করেন, হয়ে গেল আমাদের ইমেজ,
লোড হয়নি এখন। এই যে আপনি যদি এটাই টোটালি কপি করেন, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, যে ধরেন যে হচ্ছে এইটুকু রেখে উপরে নিচে সামথিং আপনার মতো করে কিছু লিখে দিলেন, ক্যাপকাটের কি বলে চ্যাট, না ওটা কি বলে, ক্যানভাতে ঢুকে এগুলো সব মুছে টুছে দিয়ে উপরে নিচে আপনার ডেজিগনেশন ইউজ করে দিতে পারেন। ওকে, আপাতত একটু এগুলো করা লাগবে, কিছু করার নেই আগে। আচ্ছা, এরপরে আসে আমাদের হচ্ছে স্কিল। আপওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিল, কারণ হচ্ছে আপওয়ার্কে এবং ফ্রিল্যান্সার দুইটার ক্ষেত্রে, কারণ আপনি যেই স্কিল দিবেন তার উপর ভিত্তি করে আপনার প্রোফাইলে জবগুলো আসবে। এখন ধরেন আপনি কথার কথা এখানে যদি মানে আপনি টাইটেল ডেসক্রিপশনে লিখছেন ফেসবুক আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কিন্তু আপনি যদি স্কিলের মধ্যে যদি এখানে অ্যাড করেন যে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, তাহলে আপনার প্রোফাইলে ওই রিলেটেড জবই আসবে। সো এই যে স্কিল, এখানে টোটাল 15টা স্কিল অ্যাড করা চাই। এই স্কিলগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনি কি করবেন, ওই 15টা স্কিলে আলাদা করে নেবেন যেই রিলেটেড কাজগুলো আপনি করতে পারবেন। তাহলে কী করবেন, বিভিন্ন মানুষের প্রোফাইল থেকে এখান থেকে দেখে দেখে বা একবারে কপি করে নিলে নিয়ে 15টা স্কিল আলাদা করে রাখবেন। 15টাই লাগবে ম্যাক্সিমাম, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল, এটা লাগে না, মানে এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ করার পর ক্লায়েন্ট আমাদের যেটা রিভিউ দিবে, রিভিউটাকে মূলত বলা হয়েছে টেস্টিমোনিয়াল। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে সার্টিফিকেশান। সার্টিফিকেশান হচ্ছে অনেক প্রতিষ্ঠান আছে, যেমন এই যে হাবিস্পট, তারপরে কোর্সেরা, তারপরে এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে। এই সকল প্রতিষ্ঠানে কি করা যায়, আপনি যদি কোনো পেইড কোর্স করেন, এদের পেইড কোর্স করার পর এরা আপনাকে একটা সার্টিফিকেট দেয়, হ্যাঁ। সো আপনি এই সার্টিফিকেটটা এখানে অ্যাড করতে পারেন। এখন বিষয় হলো যে আপনারা তো এরকম ইন্টারন্যাশনাল সাইট থেকে পেইড কোর্স কেউ করেন না, সো আপাতত আমাদের ফ্রি সার্টিফিকেট অ্যাড করা লাগবে। সো আমরা ওটা যখন প্রোফাইল অ্যাকাউন্ট খুলবো তখন দেখবো। তাহলে এখানে কোনো রেডি করার দরকার নাই। এরপরে আসতেছে হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, মানে আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আগে কোথায় কোথায় জব করছেন সেইগুলো আপনাকে দিতে হবে। এখন এইখানে একটা ম্যাটার আছে, ধরেন কথার কথা কেউ একজন স্কুল শিক্ষক, সে এখানে একটা প্রোফাইল খুলছে, সো সে তো জব করছে স্কুল টিচার হিসাবে, তাহলে ওইটা কি এখানে দিতে পারবে না, কারণ স্কুল টিচারের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো সম্পর্ক নাই। তাহলে আপনার এই এমপ্লয়মেন্ট হিস্টোরি ওইগুলোই দেবেন যেগুলোর সাথে আপনার ডিরেক্টলি কানেক্টেড আছে প্রোফাইলের সাথে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো ভাই কাজ করি নাই, কিছু করার নাই, বিভিন্ন ফেক তথ্য দিয়ে আমাদের মিনিমাম 3টা এমপ্লয়মেন্ট হিস্টোরি দিতে হবে। তাহলে এখানে কি কি লাগে, যে আপনার ডেজিগনেশন, যেমন এখানে বলছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কোম্পানির নাম, এরপরে আপনি সেই কোম্পানিতে কি কাজ করছেন, আর এখানে একটা শুরু আর এন্ড ডেট আছে, অর্থাৎ কত সালে জয়েন করছিলেন আর কত সালে শেষ করছেন, ওকে। এখন এগুলো আপনি চাইলে এখানে যে কোম্পানির নাম আছে, এগুলোর নাম XYZ ABC XYZ যে কোনোটাই দিতে পারেন, কারণ এগুলোর কোনো ভেরিফিকেশান নাই, বুঝতে পারছেন। তাইলে আপনাকে এমপ্লয়মেন্ট হিস্টোরি লাগবে 3টা। তাহলে প্রত্যেকটা এমপ্লয়মেন্ট হিস্টোরির মধ্যে লাগবে ডেজিগনেশন, কোম্পানির নাম, স্টার্ট ডেট, এন্ড ডেট, আর হচ্ছে ওই কোম্পানিতে থাকা অবস্থায় কী ধরনের কাজ করছেন। এগুলো চাইলে ChatGPT থেকে রিরাইট করতে চান, আর ডিরেক্টলি কপি পেস্ট করলে অল্টার করবেন। আপওয়ার্কেরটা ফ্রিল্যান্সারটা আপওয়ার্ক, ওকে। তবে যদি কপি পেস্ট করেন, একটা জিনিস শুধু চেঞ্জ করেন অবশ্যই, কোম্পানির নাম, কারণ যেই ব্যক্তির আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে তার তো freelancer.com এ অ্যাকাউন্ট আছে, সে যেইটা ইউজ করছে সেটা যদি আপনি ইউজ করেন তাহলে কাকতালীয়ভাবে তো মিলেও যেতে পারে, তাই না। অথবা আরেকটা কাজ করতে পারেন, যে কোম্পানির নামটা চেঞ্জ করে দিলেন, এটা ঠিক রাখলেন, শুধু ডেসক্রিপশনটা আলাদা দিলেন, অথবা এটাকে ChatGPT দিয়ে একটু রিরাইট করে নেবেন, যে কোনো ফরম্যাটেই করতে পারেন। আচ্ছা, এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরি আছে, আমরা যদি freelancer.com এ যাই, এই যে সার্টিফিকেশান, এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করে নিই, আরেকজনের প্রোফাইল দেখি, এই যে ওখানে আপওয়ার্কে বলে এমপ্লয়মেন্ট হিস্টোরি, আর এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স। এই যে স্টার্ট ডেট, এন্ড ডেট, ডেজিগনেশন, কোম্পানির নাম, আর ওই কোম্পানিতে থাকা অবস্থায় সে কী ধরনের কাজ করছে। থাকা অবস্থায় বলতে মানে আগে কাজ করছে, জব করছে এরকম না, রানিং জবও হতে পারে,
রানিং জব হতে পারে। ওকে, এরপর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এডুকেশন। এটা যে যেখানে পড়ছেন, কোন ইউনিভার্সিটি কলেজে পড়ছেন, কত সালে পাস করছেন বা পাস করবেন, আর হচ্ছে কি নিয়ে পড়ালেখা করছেন তার একটা ডেসক্রিপশন, ছোট একটা ডেসক্রিপশন। সার্টিফিকেশন ওখানে ছিল, এখানেও আছে। আপওয়ার্কে আরেকটা জিনিস একটা আছে, সেটাকে বলা হচ্ছে আপনার আদার এক্সপিরিয়েন্স। আদার এক্সপিরিয়েন্সের মধ্যে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আপনার একটা টাইটেল লাগে আর একটা শর্ট ডেসক্রিপশন লাগে। ওকে, তো আদার্স এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও একটা রিলেটেড আদার্স এক্সপিরিয়েন্স দেওয়া লাগে। ধরেন আপনি দিলেন ফেসবুক অ্যাডসের উপর আপনার প্রোফাইলটা বিল্ড করলেন, আর এখানে যদি আপনি আবার দেন যে হচ্ছে অ্যাপ ডেভেলপার, এখন ফেসবুক অ্যাডসের সাথে অ্যাপ ডেভেলপারের কোনো কানেকশন আছে না, তাহলে আদার্স এক্সপিরিয়েন্সগুলো দেখবেন রিলেটেড। যেমন ধরেন আপনি যদি ফেসবুক অ্যাডসের উপর প্রোফাইল বানান, এখানে আপনি দিতে পারেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা ফেসবুক অ্যাডস দিচ্ছেন, এখানে বললেন যে আপনি গুগল অ্যাডস পারেন, টিকটক অ্যাডস পারেন, তাহলে কি এগুলো রিলেটেড না? তাহলে এগুলো রিলেটেড। এরপরে যে এডুকেশন আছে, ওকে শেষ। তাহলে এই কয়েকটা তথ্য লাগবে। আর হচ্ছে যদি আপনি স্পেশাল প্রোফাইল বানাইতে চান, স্পেশাল প্রোফাইল বানাইতে গেলে কি লাগবে? স্পেশাল প্রোফাইল বানাইতে গেলে একটা টাইটেল লাগবে আর একটা ডেসক্রিপশন লাগবে। লোড হচ্ছে না, নেট চলে গেল নাকি ভাই? স্লো হলে তো সমস্যা নয়, কিন্তু তো চলে গেলে সমস্যা। আপওয়ার্ক একটু স্লো। আসছে। তাহলে আপনার যে স্পেশাল প্রোফাইল থাকবে, স্পেশাল প্রোফাইলে আপনি দিতে পারবেন হচ্ছে একটা টাইটেল, এরপরে একটা ডেসক্রিপশন, আর এর সাথে অর্থাৎ এই প্রোফাইলের সাথে রিলেটেড এক দুইটা পোর্টফোলিও যত অ্যাড করতে পারেন তত। মিনিমাম 3টা আমরা কেন বলি, কারণ দেখেন এইখানে হলো এই 3টা শো করে আর বাকিগুলো পরে শো করে। তো বাই ডিফল্ট হিসেবে যেহেতু 3টা শো করে, তাহলে 3টা থাকলে দেখেন এই এরিয়াটাকে আপনাকে ভরপুর দেখাবে। ঠিক আছে, তাহলে মিনিমাম 3টা দিবেন। স্কিল, এক্সপার্টিস এগুলো আলাদা করে দিতে পারেন। তবে আগেই স্পেশাল প্রোফাইলে যাওয়ার দরকার নেই, আগে হচ্ছে জেনারেল প্রোফাইলটা আগে ভালো করে সাজায় নেন। কারণ এই যে পরের যে স্পেশাল প্রোফাইলের জন্য যে এইগুলো আছে, এইগুলো ম্যানুয়ালি দেওয়া লাগে না, এগুলো অপশন দেয়, জাস্ট আমাদের টিক মার্ক দিয়ে দিতে হয়। আমরা যেগুলো টিক মার্ক দিয়ে দিব ওগুলো এখানে চলে আসবে, এখানে আর কষ্ট নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাইলে এখন তাহলে আমি একটু ইন শর্টে যদি বলি, তাহলে ধরেন আপনাকে কি কি রেডি করতে হবে। প্রথমে লাগবে একটা টাইটেল, পরে লাগবে একটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন, এরপরে লাগবে হচ্ছে পোর্টফোলিও, লাগবে কয়টা? 3টা। তারপরে লাগবে হচ্ছে এক্সপিরিয়েন্স মিনিমাম 2টা বা 3টা লাগবে। এরপরে লাগবে কি? এডুকেশন, এরপরে লাগবে হচ্ছে আদার এক্সপিরিয়েন্স। ওকে, সার্টিফিকেট ওটা আপনাদের নাই, ওটা তাহলে ম্যানুয়ালি আর ওখানকার জন্য কোনো কন্টেন্ট কিছু রেডি করা লাগবে না। হ্যাঁ, তা লাগবে টাইটেল, ডেসক্রিপশন, পোর্টফোলিও 3টা, এক্সপিরিয়েন্স 3টা, এডুকেশন একটা, আর আদার্স এক্সপিরিয়েন্স। তাহলে কয়টা? 3 এই 6টা জিনিস লাগবে। আর প্রোফাইল খুলতে কি লাগবে? নর্মালি আপনার ইমেল লাগবে, এনআইডি কার্ড লাগবে অবশ্যই। এনআইডি কার্ড লাগবে, আর হলো হচ্ছে ফোন নাম্বার লাগবে, আর হচ্ছে নিজের হচ্ছে পিকচার। এখানে আপওয়ার্কের ক্ষেত্রে যে প্রোফাইল পিকচার, এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ধরেন আপনার প্রোফাইল পিকচার যদি না দেন, হ্যাঁ, ধরেন অন্য কারো একটার জন্য ছবি দিলেন, পরবর্তীতে যদি আপনি আপনার ছবি দেন, তাইলে আর বলবে যে প্রোফাইলের ফেসের সাথে ম্যাচ করতেছে না। অ্যাজ লাইক ফিঙ্গারপ্রিন্টের মতো আপওয়ার্ক প্রোফাইল পিকচার কাজ করে, অর্থাৎ যার ছবি দিবেন পরবর্তীতে ওর ছবি থাকা লাগবে, অন্য কারো ছবি দিলে আর হবে না। সো এক্ষেত্রে তো আপনাদের প্রবলেম নেই, যার ছবিই দিবেন, কারণ আপওয়ার্কের ফেস ভেরিফিকেশান আছে।
কিছুদিন পরে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলবে। সো যখন আপনার ফেস ভেরিফিকেশন করতে বলবে, যদি দেখে প্রোফাইল পিকচারের সাথে এই ফেসের মিল নেই, তাহলে ঝামেলা আছে। তো এই জন্য ফেস ভেরিফিকেশনের জন্য আমাদের এটা লাগবে আর কি। ওকে, তাহলে আপনারা হচ্ছে এই তথ্যগুলো রেডি করে নিয়ে আসবেন আগামী দিন। আমরা তাইলে আগামী দিন হচ্ছে ওর সাথে এনআইডি কার্ডটাও নিয়ে আসবেন। তার এই তথ্যগুলো দিয়ে আমরা কি করব, আপওয়ার্কে প্লাস ফ্রিল্যান্সারে অ্যাকাউন্টগুলো খুলে freelancer.com আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে কি কাভার ফটো। এটা কাভার ফটো দেওয়া যায় যে আপনি কি কি কাজ পারেন, এগুলো একটা কাভার ফটো দিতে পারেন, বাট এটা বাধ্যতামূলক না, তবে দিলে ভালো, কারণ এখানে হচ্ছে দেখা যায়। আর freelancer.com এর ক্ষেত্রে নিজস্ব প্রোফাইল না হলেও হয়, সমস্যা নেই, তবে নিজস্ব প্রোফাইল পিকচার দেওয়াটাই ভালো শুরুতে, পরে চাইলে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। ওকে, কাভার ফটো অ্যাড করব তো? হ্যাঁ, কাভার ফটো অ্যাড করব কি? কাভার ফটো মানে অ্যাড করব কোথা থেকে? প্রোফাইল থেকে, প্রোফাইল অ্যাকাউন্ট খোলার পরে অ্যাড করবেন আর কি। ওকে, আচ্ছা, তবে এখানে আবার ব্যাপার আছে। ধরেন এই আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার দুইটা কিন্তু এখন আর সব কাজকর্ম ফ্রি না, অর্থাৎ কিছু আপনাকে টাকা দিয়ে করতে হবে। যেমন ধরেন যে হচ্ছে এই যে freelancer.com-এ যদি আপনার প্রোফাইলে সার্টিফিকেট অ্যাড করতে চান, এই যে কয়েকগুলো সার্টিফিকেট অ্যাড করতে চান, তাইলে এর জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা দিতে হবে এবং পরীক্ষাগুলো ফ্রি না, পেইড। আপনাকে 3টা লেভেল আছে। আপনি যদি লেভেল 1-এ পরীক্ষা দিতে চান, তাহলে আপনাকে খরচ পড়বে $5 পার এক্সাম। একবার ফেল করলে এক্সট্রা আরও 2বার দিতে পারবেন পাস করার জন্য, মানে $5-এর ভিতরে 3বার পরীক্ষা দিতে হবে। লেভেল 2গুলো হচ্ছে $10, আর লেভেল 3 হলো $15 একটা এক্সামের জন্য। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন। এরপর আরেকটা জিনিস হচ্ছে যে এই freelancer.com এবং upwork.com দুইটার ক্ষেত্রে যে বিভিন্ন জবগুলো আসবে, হ্যাঁ, আমরা যে জবগুলো দেখব, সেই জবগুলোতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই অ্যাপ্লাইটা কিন্তু ফ্রি না। আবার আপওয়ার্ক টোটালি পেইড, অর্থাৎ আপওয়ার্কে যে কোনো জবে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে। আর ফ্রিল্যান্সারে প্রতি মাসে আপনাকে 8টা-10টা করে অ্যাপ্লাই করতে দিবে। তবে আপওয়ার্কে গিগ দেওয়া যায়, আপওয়ার্কে মোটামুটি 20টার মতো গিগ দেওয়া যায়, এবং গিগ দিতে গেলে কোনো টাকা লাগে না, ঠিক আছে। তবে পেইড হওয়ার কারণে মানে এটা ভালো হয়েছে, সেটা হচ্ছে এমনি অবাঞ্ছিত লোকজন যে অনেক জবে অ্যাপ্লাই করবে সেটা আর হচ্ছে না। যারা কাজের ক্ষেত্রে সিরিয়াস তারাই অ্যাপ্লাই করছে। এখন আমাদের ক্ষেত্রে অ্যাপ্লাইটা আমরা কিভাবে কাউন্ট করব? ধরেন কথার কথা, আপওয়ার্কে আপনি 10টা জবে অ্যাপ্লাই করলেন, আপনার $10 খরচ হলো। 10টা জবের মধ্যে আপনি একটা জব পাইলেন। ধরেন আপনার জবটা $100 করবেন, কিন্তু আপনি যেহেতু এই পর্যন্ত আসতে আপনার $10 খরচ হয়েছে, তাহলে আপনি চার্জ করার সময় ক্লায়েন্টকে বলবেন আমি $110 করব, যাতে আপনার ওই $10 উঠে আসে। মানে ওইটাকে আপনার মানে কিছু সময়ের জন্য ইনভেস্টমেন্ট হিসেবে আপনাকে ধরতে হবে আর কি, বুঝতে পারছেন? ওকে, তো এই হলো মোটামুটি আপওয়ার্ক আর ফ্রিল্যান্সারে। আর আরেকটা কাজ দিয়ে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে লেজিট। আমরা কি বলছিলাম, আমরা হচ্ছে ফাইভারে অ্যাকাউন্ট খুলছে, গিগ দিছি না, লেজিটেও গিগ দেওয়া যাবে। তবে লেজিটে আপনারা আজকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, কারণ এখানে আগে অ্যাপ্রুভালের একটা ব্যাপার আছে। ধরুন আপনি যখনই সাইন আপে যাবেন লেজিটে, গিয়ে ফার্স্ট নেম, তারপরে ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো দিবেন। আর এখানে 2-3টা অপশন, যে আপনি কি সার্ভিস বাই করবেন, সেল করবেন, না বাই সেল করবেন। আমরা কি করব, বাই করব না সেল করব? তো আমরা সেল দিব, সেল দিয়ে অ্যাগ্রি দিয়ে রেজিস্টার করবেন। করার পরে এই এখানে একটা দেখবেন প্রোফাইল আসছে, প্রোফাইলে গিয়ে আপনার একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন, প্রোফাইল পিকচার, আর নিজের সম্বন্ধে একটা শর্ট ডেসক্রিপশন, একটা লং ডেসক্রিপশন অ্যাড করতে বলবেন। তো এটা অ্যাড করার পরে আপনাকে বলবে যে আপনার ওই প্রোফাইল পিকচারটা ওরা পেন্ডিং রাখে, 2 দিন 3 দিন পর্যন্ত পেন্ডিং রাখে। অর্থাৎ ওরা দেখার চেষ্টা করে যে এটা কোনো রিয়েল হিউম্যান কিনা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি দেখাই দিই একটা, ধরুন একটা অ্যাকাউন্ট এখান থেকে খুলি আর কি, একটা টেম্পোরারি একটা অ্যাকাউন্ট খুলেই নেই।
কিন্তু ফোন নাম্বার চাইলে বিপদ হয়ে যাবে আবার, কারণ এক্সট্রা ফোন নাম্বার নাই। হ্যাঁ জি, ভেরিফিকেশন চাইছে কিনা, ওকে মেবি লেটার। আচ্ছা আমরা বায়ার না, আমরা সেলার। ওকে, এই যে প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসে চলে যাবেন হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে এই যে প্রোফাইল ফটো, নিজের নাম, ইমেল অ্যাড্রেস, সেটি এগুলো তো জেনারেল ইনফরমেশন, এগুলো দিবেন। দেওয়ার পরে যে প্রোফাইল পিকচারটা দিলে এটা কী থাকবে দেখবেন, এর উপর লেখা থাকবে পেন্ডিং। এরপরে চলে যাবেন হচ্ছে সেলার প্রোফাইল। সেলার প্রোফাইল পড়া গেলে যে নিজের সম্বন্ধে একটা শর্ট ডেসক্রিপশান, জাস্ট 2 লাইন ছোট করে দেবেন, আর নিজের সম্বন্ধে একটা লং ডেসক্রিপশান। এখন শর্ট কোনটা দেবেন, লং কোনটা দেবেন, এই যে আপওয়ার্কের জন্য যে আমরা প্রোফাইলে একটা ডেসক্রিপশান রেডি করতেছি না, ওটাই আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর ফাইবারের জন্য একটা শর্ট ডেসক্রিপশান আছে না, প্রোফাইলের জন্য গতদিন দেখছিলাম, ওটাই এখানে দেবেন, তবে অত বড় না, জাস্ট 2 লাইন। 2 লাইন বা আরও ভালো হয়েছে 1.5 লাইন, মানে এখানে এই পর্যন্ত, আর দ্বিতীয় লাইন 50% থাকবে, কারণ এটা বেশি বড় দিলে নেয় না। ওকে, তাইলে এইটা আবার অনেক সময় এটা দিয়ে টিয়ে যখন আপনি আবার এখানে সেভ দিবেন বা আপডেট দিবেন, তখন আপনাকে ঘুরে ফিরে আবার দেখবেন ওই যে প্রোফাইল পিকচারের কাছে নিয়ে গেছে। যদি আবার ঘুরে ফিরে এখানে নিয়ে আসে, তার মানে বুঝতে পারবেন কি আপনার প্রোফাইল পিকচারটা এখনও অ্যাপ্রুভ হয়নি। তাহলে এমনি প্রোফাইল পিকচার দিয়ে এটাকে আপনাকে 2 দিন বসায় রাখতে হবে, কারণ 2 দিনের মধ্যে যখন এটা অ্যাক্টিভেট করে দিবে, দেন আপনি এখানে অন্য গিগ টিক যা আছে সব দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনাকে এটা যেহেতু 2 দিন ওটা সময় লাগবে, 2 দিন আপনাকে এটা ওয়েট করতে হবে। ওকে, এখান থেকে এই যে ভেরিফিকেশান আসছে, ভেরিফিকেশান আসলে অবশ্যই ভেরিফিকেশানটা করে নেবেন। হ্যাঁ, ডান। ওকে, ঠিক আছে, তাহলে লেজিটটা খুলে ফেলেন আর কি। আর হচ্ছে ওকে, ঠিক আছে, এই কয়েকটাই আপাতত খুলে ফেলেন আর কি। হ্যাঁ, তাহলে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার আর লেজিট, এই আপওয়ার্কের জন্য এই কন্টেন্টগুলো বানায় ফেলেন, আর চাইলে অ্যাকাউন্টগুলো খুলতে পারেন, সমস্যা নাই। আগামী দিন হচ্ছে আমরা তাইলে প্রোফাইলটা যে কারো একজনের ল্যাপটপ নিয়ে আসেন। হ্যাঁ, আসলে যে কারো একজন ল্যাপটপ নিয়ে আসেন, কন্টেন্টগুলো রেডি করে নিয়ে আসেন, আমরা এখান থেকে একদম সবগুলো ফাইনাল করে দিব নি আর কি। ঠিক আছে, ওকে। আর হলো লেজিটে আরেকটা ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, kwr.com। এটাও ফাইবারের মতোই, এখানেও বেশ কিছু ক্লায়েন্ট আছে, সো এখানেও একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। আর আরেকটা আছে হচ্ছে peoplepower.com, কিন্তু এরা হলো সিস্টেম। ধরেন আপনি যদি এখানে অ্যাকাউন্ট খুলে রাখেন, তাহলে ওরা আপনাকে সিরিয়ালে রাখবে। সিরিয়ালে বলতে ধরেন এদের কাছে যেই পরিমাণ, ওরা সবসময় একটা জিনিস মেনটেন করে যে ওদের হাতে কি পরিমাণ ক্লায়েন্ট আছে, তাহলে ওই পরিমাণ ক্লায়েন্টের কাজ করতে গেলে কি পরিমাণ ফ্রিল্যান্সার লাগবে, সেই পরিমাণ ফ্রিল্যান্সারদেরকে শুধু কাজের জন্য এখানে অ্যাক্সেস দেয়। ধরেন ওরা যদি দেখে যে ওদের হাতে যে পরিমাণ ক্লায়েন্ট আছে তার চেয়ে বেশি পরিমাণ ফ্রিল্যান্সার আছে, তাহলে আর নতুন ফ্রিল্যান্সারদের সুযোগ দেয় না। তাহলে আপনি যখন অ্যাকাউন্ট খুলে রাখবেন, মাঝে মাঝে এসে দেখতে হবে যে আপনাকে, মানে আপনার জন্য স্পেস ফাঁকা হয়েছে কিনা। কারণ এখানে যারা এক্সিস্টিং ফ্রিল্যান্সার কাজ করে, সবাই তো কাজ করে না, কেউ হয়তো অন্য লাইনে চলে গেছে, কেউ কাজ বাদ দিছে, কেউ হয়তো জব করতেছে, কেউ মারাও যেতে পারে, অনেক ঘটনাই ঘটতে পারে আর কি। সো জায়গা ক্রিয়েট হলে ওই পজিশনটা আপনাকে আবার দিয়ে দিবে আর কি, এটাই অ্যাপ্লাই করে রাখার বিষয়। ওকে, তাহলে এই কয়েকটা আপনারা একটু ঠিকঠাক করে ফেলেন আর কি। মার্কেট প্লেসগুলো থেকে শুরুর দিকে ক্লায়েন্ট পাওয়াটা একটু কষ্টকর হয়, কিন্তু আমরা মূলত যেটা করব, মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট ধরে মার্কেট প্লেসে নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু মার্কেট প্লেস থাকতে হবে কেন, কোনো ক্লায়েন্ট ধরেন আপনাকে পেমেন্ট করবে, কিন্তু তার কাছে ধরেন আপনি যে পদ্ধতিতে সে আপনাকে পেমেন্ট করতে চাচ্ছে ওগুলি অ্যাকসেপ্টেবল কোনো মেথড আপনার কাছে নাই। আপনি তো আর বলতে পারবেন না যে ভাই বিকাশ করে দাও, তত সম্ভব না। তো তখন আমরা মার্কেট প্লেসেরগুলো হচ্ছে এই রেফারেন্স দেবো যে ঠিক আছে তুমি আমাকে
মার্কেট প্লেসের থ্রুতে অ্যাকাউন্ট, এবং আপওয়ার্কে একটা সুন্দর সিস্টেম আছে, এই যে একটা অপশন আছে ডিরেক্ট কন্ট্যাক্ট, অর্থাৎ কোনো ক্লায়েন্টের যদি আপনার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়, মানে অন্য কোনো দেশ থেকে, আপনি ডিরেক্টলি আপওয়ার্কের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারবেন ডিরেক্টলি। ওকে, এবং এটা খুব ভালো একটা সুন্দর আর কি সিস্টেম। তো এইগুলো আমরা দেখবো না আর কি আগামী দিন। আর আরেকটা জিনিস বলি যে আপওয়ার্কে অনেকভাবে কাজ করা যায়। আমরা এখন যে অ্যাকাউন্টগুলো খুলতেছি এইগুলোকে বলে কি, এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট, কিন্তু আপনি চাইলে আপওয়ার্কে একটা কোম্পানি অ্যাকাউন্ট খুলতে পারেন। কোম্পানি অ্যাকাউন্ট খুলতে পারেন, যেমন ধরেন আমি যদি এখান থেকে বলি ফেসবুক অ্যাডস, এবং আচ্ছা এখান থেকে যে সার্চ দিই, এখান থেকে যে ডান পাশ থেকে দেখবেন এই যে এজেন্সি, এগুলো এক একটা এজেন্সি বা কোম্পানি। এই যে এই ধরেন এখানে এই যে এরা হলো সেই কোম্পানির ম্যানেজার। একই কোম্পানির আন্ডার অনেক মেম্বারও থাকতে পারে, বা আপনি একটা কোম্পানি খুলে আপনি একাই থাকতে পারেন, অন্য কাউকে নিয়োগ দিতে পারেন, যে কোনোটাই করতে পারেন। তাহলে আপওয়ার্কে দেখেন মাল্টিপল ওয়েতে কাজ করা যাবে। আপনি আপনার প্রোফাইল থেকেও খুলতে পারবেন, আপনার কাজ যখন বেশি বড় বা আপনার যদি টিম থাকে তাহলে আপনি আপওয়ার্কে আবার এটা কোম্পানিও খুলতে পারবেন। তাহলে আপনি কোনো জবে অ্যাপ্লাই করার সময় কোম্পানির প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, নিজের প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আবার নিজের প্রোফাইলের মধ্যে তো আরও 3টা সেগমেন্ট আছে, একটা জেনারেল, 2টা স্পেশাল, তাহলে ওখানে 3ভাবে আর এখানে একটা এজেন্সি 4ভাবে, টোটাল তাহলে আপনি একটা জবে টোটাল 4ভাবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তবে এজেন্সি আগেই খোলার দরকার নাই, আগে পার্সোনালি সাকসেস হয় তারপরে। ঠিক আছে, কারণ আপনার যখন এজেন্সি খুলবেন তখন আপনার প্রোফাইলগুলো একটু ভালো হতে হবে। আপনার প্রোফাইলই দুর্বল, আপনি কোম্পানি খুলে বসে আছেন, তাহলে আসলে এটা বেমানান দেখা যাবে আর কি। ঠিক আছে, তো আমাদের নিজেদের আগে স্ট্রং হতে হবে, তারপর ওকে সেটাই হোক। আমাদের কিন্তু এই মার্কেট প্লেসে আরও অনেক কাজ আছে। প্রথমে অ্যাকাউন্টগুলো খুলতে হবে, সার্ভিসগুলো ঠিক করতে হবে, তারপরে কিভাবে এখান থেকে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে জব ধরতে হয়, কমিউনিকেশন, অনেক কিছু শেখার আছে এখানে, টিপস। আমরা তো এখন আপাতত গ্রাউন্ড লেভেলে আছে, আপাতত প্রোফাইলটা ঠিক করা, মানে 3-4টা ধাপে এক নাম্বার ধাপে আছে। ঠিক আছে, সো আপাতত এগুলো একটু ঠিকঠাক করে ফেলেন, আগে